আপনারা দেখছেন সকলের জন্য নিউজ, আম জনতার মুক্ত কণ্ঠ। করোনা আক্রান্তে প্রয়াত হলেন প্রবীণ সিপিএম নেতা আব্দুর রাজ্জাক মণ্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি পূর্ব বর্ধমান জেলার গলসি থানার পারাজ গ্রামের বাসিন্দা ছিলেন। পারাজে প্রাথমিক শিক্ষার পর রামগোপালপুর উচ্চ বিদ্যালয়ে পড়েন। পরে গুসকোড়া কলেজ থেকে স্নাতক করেন। আইন নিয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু রাজনীতি তাকে বিশেষভাবে আকর্ষণ করায় তিনি কৃষক আন্দোলনে যোগ দেন। বুদবুদ লোকাল কমিটির সম্পাদক ছিলেন তিনি। পরে গলসি বুদবুদ জোনাল কমিটির সম্পাদক হন। তারপর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং রাজ্য কমিটির সদস্য হন। সংসদীয় রাজনীতিতে তিনিই একমাত্র জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ১০-১২ দিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে দুর্গাপুরের সনকা কোভিড হাসপাতালে ভর্তি হন। গতকাল রাত্রি ১০টা ৪০ তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন। বৃহস্পতিবার দুপুরে কোভিড প্রোটোকল মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় গলসির পারাজ গ্রামে। তিনি হলেন সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এবং কৃষক নেতা কমরেড আব্দুর রাজ্জাক মণ্ডল। তিনি সমাজের বিশিষ্ট সমাজসেবী ছিলেন। তিনি পূর্ব বর্ধমান জেলার কৃষকদের এবং গরিব মানুষদের কথাই চিন্তা ভাবনা করতেন। এনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আচ্ছা, এনার যে আর কিছু বলার আপনার আছে? না, ইনি সমাজসেবী ছিলেন, বিশিষ্ট সমাজসেবী এবং সমাজের জন্যই কাজ করেছেন। আচ্ছা, আপনার পরিচয় কি? আমার নাম শেখ আলী আহমেদ, আমার বাড়ি পারাজ। কমরেড আব্দুর রাজ্জাক মণ্ডল বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলী, আমাদের সিপিআইএম পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন এবং রাজ্য কৃষক সভার সভাপতি ছিলেন। উনি একজন সমাজসেবী ছিলেন সারা বর্ধমান জেলার। ওনার আদর্শ, ওনার নীতি মানুষকে বারবার আকৃষ্ট করত। আমরাও ওনারই তৈরি ছাত্র। উনি আমাদের শিক্ষক ছিলেন। আর ওনার কমিউনিস্ট পার্টির যে আদর্শ, যে নীতি, গরিব মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য ওনার যে কাজ, সে কাজ উনি করতেন। উনি সারা ভারত কৃষক সভার কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষকের হয়ে তিনি লড়াই করতেন। আপনার পরিচয়? আমার নাম শেখ সিরাজুল, গ্রাম পারাজ। ধন্যবাদ। আমি এরিয়া কমিটির সদস্য এবং CI2 বর্ধমান জেলা কমিটির সদস্য। ধন্যবাদ। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।